জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকেই নির্জলা ও পাণ্ডব একাদশী বলা হয়। সমস্ত একাদশীতেই উপবাসের নিয়ম আছে, কিন্তু নির্জলা একাদশী ব্রত মানে 24 ঘন্টার উপবাস, যার মধ্যে খাদ্য বা জল কোনোটাই প্রতি গ্রহণ করতে পারবে না। এই নির্জলা একাদশীর সূর্যোদয়ের সময় শুরু হয়, পরের দিন দ্বাদশীর সূর্যোদয়ের সময় শেষ হয়। অর্থাৎ সূর্যোদয়ের আগে ব্রতী আহার গ্রহণ করবে এবং সূর্যোদয় পরের দিন সূর্যোদয়ের পর আহার গ্রহণ করতে পারবে, মাঝখানে জলগ্রহণও করতে পারবে না। বিশেষ করে যারা বৈষ্ণব ধর্মের ঐতিহ্য অনুসরণ করে তারা এইভাবেই পালন করে থাকে। এটি মোম ও ক্ষয়প্রাপ্ত চন্দ্র পর্বের একাদশ দিনে পড়ে, যা হিন্দু ক্যালেন্ডারের একাদশী নামে পরিচিত। এই কঠোর উপবাসের দিনটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে উপবাসটি আন্তরিকতার সাথে পালন করা পরে আধ্যাত্মিকতার যোগ্যতা ও আশীর্বাদ নিয়ে আসে। নির্জলা একাদশী ব্রতের দশম দিনে সন্ধ্যা বন্দনম নামে পরিচিত একটি অনুষ্ঠান করা হয়। যেহেতু নির্জলা শব্দের অর্থ জল ছাড়া, তাই এই একাদশী উপবাসটি কোনো খাবার বা জল না খেয়েই পালন করা হয়। এই একাদশীটি সব থেকে বেশি কঠিন ও পূজনীয়। পূর্ণ নিষ্ঠা ও তপস্যা সহকারে এই ব্রতটি সম্পন্ন করা সবচেয়ে বেশি ফলদায়ক এবং সারা বছর অন্যান্য একাদশী ব্রত পালন করার সমান। এই সব কারণে যারা অসুস্থ এবং ওষুধ খাচ্ছেন তারা এই একাদশী পালন করবেন না। আগের দিন একবার অন্নগ্রহণের পর আর কিছু না খেয়ে পরদিন উপবাস। নির্জলা একাদশী ভীমসেন একাদশী বা পাণ্ডব একাদশী নামেও পরিচিত। এই একাদশী ব্রতটি ঋষি বেদব্যাসের পরামর্শে ভীম পালন করেছিলেন। তার পরিবারের সবাই প্রতি মাসেই সমস্ত একাদশী পালন করতেন, কিন্তু তিনি উপবাস থাকতে পারতেন না, তিনি ক্ষুধা দমন করতে পারতেন না। সেই কারণে তিনি খুবই দুঃখ প্রকাশ করতেন। অবশেষে বেদব্যাসের কাছে এই সমাধান চাইলে তিনি ভীমকে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী পালনের পরামর্শ দেন। একমাত্র এতেই তার সকল একাদশীর পুণ্যফল লাভ হবে। ভীম সমস্ত নিয়ম মেনে নির্জলা একাদশীর ব্রত পালন করেন এবং অবশেষে মোক্ষ লাভ করেন। এই একাদশীর দিন বিষ্ণুর সহস্র স্তোত্র পাঠ করা উচিত। শ্রী বিষ্ণুকে হলুদ ফল ও মিষ্টি অর্পণ করুন। এই নির্জলা একাদশী পালনে পাপ, দুঃখ ও খারাপ কর্মের প্রভাব বিনষ্ট হয়। এই দিন হলুদ বস্ত্র পরুন। এই একাদশী যারা পালনে অক্ষম তারা ব্রতীকে ফল মিষ্টি দান করুন, হরিনাম সংকীর্তন করুন এবং কৃষ্ণ মন্দিরে প্রণামী দিয়ে আসুন। পারলে কৃষ্ণ মন্দিরে সাদা চন্দন ও তুলসীর মালা দান করুন। সাদা ফুল এবং হলুদ ফুলের মালা পরান রাধা কৃষ্ণকে। ময়ূরের পালক ও সুগন্ধি ফুল অর্পণ করুন। প্রভুকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। দ্বাদশীর দিন অভাবীকে খাওয়ান। ফল, কাপড়, ছাতা, পাদুকা এগুলি দান করুন। দ্বাদশীর দিন ভগবানকে অবশ্যই অন্নভোগ দিন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন। আগামী 2রা আষাঢ় 17 জুন সোমবার শেষ রাত্রি 4:40 পর্যন্ত একাদশী তিথি থাকবে। ওই দিনে নির্জলা ও পাণ্ডব একাদশী ব্রত পালিত হবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।